আমার স্বামী আজ 5 বছর পর দেশে ফিরেছে। বাসায় সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি একদমই খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, কি হয়েছে, তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে? আমাকে বলো। আমি যখন বললাম আমার কোনো সমস্যা নেই, তুমি রেস্ট নাও, আমি একটু পরেই আসতেছি। তারপর আমি যখন আমার হাজবেন্ডের জন্য পানি নিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে একটু ব্যথা ছিল। আমি একটু কুয়ে কুয়ে হাঁটছিলাম, যেটা আমার স্বামীর চোখে পড়ে। সেই সাথে সাথে আমাকে ডেকে বলে, কি ব্যাপার, কি হয়েছে তোমার পায়ে? আমি তখন বললাম, এমন কিছুই না, একটু ব্যথা পেয়েছিলাম। তখন আমার স্বামী বলে, আচ্ছা, আমি অনেক ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নি। ঘুমানোর পর আমরা বিকেলে দুজন মিলে একসাথে ঘুরতে যাব। এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায়। সে ঠিক 3-4 ঘন্টা পরে ঘুম থেকে ওঠে, আমাকে বলে যে তুমি একটা সুন্দর নীল শাড়ি পরো, আমার সাথে ঘুরতে বের হবা, সাথে সুন্দর সুন্দর গহনা পরবা। আমি তখন একটু ভেবেই উত্তর দিলাম, আমি এসব কোথায় পাবো? আমার হাতে তো 2খানা শাড়ি আর এই 2-3টা জামা আছে, যে জামা বললাম আমি সবসময় বাসায় পরি। তখন আমার স্বামী চেঁচিয়ে বলল, মজা করো আমার সাথে, যেটা বলেছি সেটাই করো। আমি তাকে জবাব দিলাম, কেন মজা করতে যাব, তোমার সাথে যা সত্যি তাই বললাম। তখন আমার স্বামী বলে উঠে, তোমাকে 5-6 মাস পর পর যে আমি তোমার পছন্দের শাড়ি কেনার জন্য টাকা দিতাম মায়ের কাছে, প্রতি মাসে তোমাকে 2000 টাকা করে দেই এক্সট্রা ভাবে। এছাড়াও এই তো গত 2 মাস আগে তোমার জন্য 1 লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য, এসব কোথায় গেল? আমি একটু বিরক্ত হয়ে বললাম যে আমার এসব কিছুই নেই, আমি যেতে পারবো না। তখন আমার স্বামী বলে, ফোন দিলে তো ঠিকই বলতা যে তোমার সবকিছুই আছে, এখন এগুলো কোথায় গেল? এতক্ষণ স্বামীর সাথে একটু গরম গলায় কথা বললেও শেষমেশ আমি কান্না ধরে রাখতে পারি। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মায়ে তো আমাকে কিছুই দেয়, পাশের রুমে তোমার মা আছে, চাইলে তুমি তোমার মাকে এনে জিজ্ঞাসা করতে পারো। এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল। মুহূর্তে আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির। এসে আমার শাশুড়ি ঝুর গলায় বলতে শুরু করলো, কি হয়েছে বাবা, তুই না ঘুমাচ্ছিলি, তোকে তোর সাথে কোনো ঝামেলা করেছে, আমাকে বল। আমার স্বামী বলে উঠলো, মা, আমার বউয়ের শাড়ি কই, ওর স্বর্ণের জিনিস কই, ওকে যে এত জিনিস দিলাম এগুলো কোথায় দিয়েছে? ওর কোনো জামা কাপড় নেই কেন? আজকে আমি এতদিন পরে বাসায় এসেছি, তারপরেও দেখি ওর গায়ে ময়লা একটা কাপড়। মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল। তখন মুখ থেকে একটা কোনো কথা বের হচ্ছে না। তখন আমার স্বামী বলে, কি হলো মা, উত্তর দাও। তখন আমি এক নাকার বলেই উঠলাম, তোমার মার কি উত্তর দেবে, আমি সব বলতেছি, তুমি একটু শোনো। তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, যা বলার মতন। কাজে যদি কখনো কোনো কিছু খারাপ হতো, তোমার মা বা তোমার বোন আমার গায়ে হাত তুলতো। ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, আমার থেকে ছোট, কিন্তু সাহস হয় কিভাবে? আর বাকি রইল জামা কাপড় আর গহনা। গত মাসে আমাকে যে টাকাটা পাঠিয়েছিলে, ওই টাকা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে। আর জিজ্ঞাসা করে দেখো, সে তো সামনেই আছে। আর ওই যে প্রতি ঈদে আসতো, ঈদের সময় বাসা বাড়িতে যেসব মহিলারা কাপড় নিয়ে আসতো, ওইখান থেকে আমাকে কিনে দিত। এতটা টাকা পেয়েও তারা বলতো, ইস, আমার ভাই ইনকাম করতেছে, আমার ছেলে ইনকাম করতেছে তোকে ঘরে বসে খাওয়ানোর জন্য। তাহলে তো দুজনেই এখন সামনে আছে, তাদের কাছ থেকে একটু শুনে নাও। আর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে? গত পরশুদিন রান্না করার সময় আমার রান্নায় একটু ভুল হয়েছিল, খেতে একটু খারাপ হয়েছিল, বিদায় তোমার মা কড়াইটা আমার পায়ের উপর দিয়ে দিয়েছে। আর তুমি জানতে চেয়েছিলে না আমি কেন তোমার সাথে কথা বলি না? আসলে তোমার মা, তোমার বোন আমার কথাই বলতে দিত না। এইসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে, মা, আমার বউ যা বলছে এটা কি সত্যি? তখন তার মা কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না। কেন তুমি আমার অনুপস্থিতিতে আমার বউর সাথে এত খারাপ ব্যবহার করেছো, তাকে কাজের মেয়ের মতো রেখেছো? তখন আমার শাশুড়ি বলে, বাবা, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দে। আমার ননদ বলে, ভাইয়া ক্ষমা করে দাও। এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায়। আমি আমার স্বামীকে বললাম, তুমি শান্ত হও, যা হয়েছে হয়েছে। আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে